আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ফ্যাশনের ছোঁয়ায় নিজেকে গড়ে তুলুন। মেক্সি কাটিং ও সেলাই এখন আর কঠিন কিছু নয়, শিখুন একদম প্রফেশনাল স্টাইলে। একবার ট্রাই করুন, নিজেই অবাক হয়ে যাবেন। তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। 150 ইঞ্চি লম্বা একটি মেক্সি 3/4 হাতা হবে। কাটিং করার জন্য আমরা কাপড় নিয়েছি 3 গজ 10 গিরা। সর্বপ্রথমে আমরা কাপড়টি ওপেন করে নিব। এখানে দুটি ভাঁজ দেওয়া আছে। 3/4 হাতা কাটিং করে নিব। 4টি ভাঁজ দিলাম। এখানে দেখতে পারতেছেন আপনারা, 4টি ভাঁজ দিয়ে নিলাম। হাতা মোহরির জন্য এখানে মোহরি সেলাইয়ের জন্য সেলাই মার্জিন করে নিব 2 ইঞ্চি। আপনারা এইভাবে সেলাই মার্জিন 1.5 ইঞ্চি নিতে পারেন, 2 ইঞ্চি নিতে পারেন। কাপড় বেশি থাকলে 2 ইঞ্চি নেবেন। হাতাটি লম্বা নিতেছি 17 ইঞ্চি। সেলাইয়ের জন্য সেলাই মার্জিন নিতেছি 3 ইঞ্চি অথবা হাফ ইঞ্চিও নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন আমরা আরমোহরের রাউন্ডটা দেওয়ার জন্য 3 ইঞ্চি নেব। 3 ইঞ্চিতে এখানে একটা মার্ক করে নিব। এখানে শেপটা রাউন্ড হবে। এখানে মোহরি আপনাদের রুচি সম্মত নিতে পারেন। হাতার মোহরিটা আপনারা যে মাপে কাটিং করবেন সেই মাপে কাটিং করে নেবেন, সমস্যা নেই। ওটা আমি জানিতেছি, ওটা কোনো ব্যাপার না। এখন এভাবে মার্জিন করে নেবেন সাইডটা, আর ডট ডট ফোঁটা দিয়ে এই শেপটা রাউন্ডটাই হতেছে আপনার আসল। এটা ডট ডট ফোঁটা দিয়ে আস্তে আস্তে রাউন্ডটা করে নেবেন। এখন যে এখানে আমরা কাটিং করলাম, পুরো কাপড়ের বহরটাই রেখে দিলাম। এখানে আমাদের 8.5 ইঞ্চির উপরে আছে আর মোহরটি হবে রাউন্ড। এখানে একটু কাটিং করে চেকান দিয়ে নিতেছি, চিহ্ন করে নিতেছি। এখন এই শেপটা একটু অতিরিক্ত কাপড়টা একটু ছেড়ে নিলাম। এখন দেখেন এই ধরনের যে ধরনের মেক্সিটা কাটিং করব আমি, এখানে 4টি ভাঁজ দিয়ে নিতেছি। এটা গলার একটা পার্টিশনের ডিজাইনের পার্টিশনের কাপড় হবে। এখানে 4টি টুকরা করতে হবে। আমরা এখানে আরেকটি ভাঁজ দিয়ে নিব। 6 ইঞ্চি নিলাম, এটা লম্বা। এখানে আরেকটি ভাঁজ দিয়ে নিলাম। এখানে 4টি পার্ট হবে, কিন্তু প্রতি পার্টে 2টি করে ভাঁজ থাকবে। এই গলার ডিজাইন হবে। এখন এটা আমাদের কাটিং করা শেষ। এখন আমরা সমস্ত কাপড়টি ওপেন করে ভাঁজ দিয়ে নিব। 2টি ভাঁজ দিয়ে নিব সর্বপ্রথমে। এইভাবে ধরে আপনারা মেজারমেন্ট করে নেবেন। হাত দিয়ে স্ক্রল করে একটু ফিনিশিং দিয়ে নেবেন। তা না হলে একটা পার্টে যদি ঘুষি থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে, কাটিং উল্টাপাল্টা হয়ে যাবে। এখন এখানে একটা 2 ইঞ্চি ভাঁজ দিয়ে নেব। আপনার 1.5 ইঞ্চি ভাঁজ দিয়ে নিলেও হবে। এখানে হাতা আর মোহরটা বের হবে। এখানে 3 ইঞ্চি করে আমরা মার্ক করে নেব চতুর্থ সাইডে। এই পাশেও 3 ইঞ্চি নিলাম। এখন এই 3 ইঞ্চিতেই একটা মার্ক করে নিতে হবে। এখন শেপ হবে। এখানে আপনার ডট ডট ফোঁটা দিয়ে একটু করে শেপটা রাউন্ডটা সঠিকভাবে তুলে নেবেন, তাহলে হয়ে যাবে। এখানে দেখেন এই যে পার্টিশনের কাপড়টা আমরা যে কাটিং করেছিলাম গলার পট্টি ডিজাইনটা, এখানে এইভাবে কুচি দিয়ে মেক্সিটি তৈরি করব। এখানে জয়েন্ট আছে, জয়েন্টটি আলাদা করে নিলাম। এখন আমরা চলে আসলাম মেশিনে। এখন আমরা সর্বপ্রথমে হাতা সেলাই করব। দেখেন এখানে হাতা সেলাই করার আগে আপনারা উল্টা সিধার দিকে মার্ক করে এই ভাঁজটি দিয়ে মোহরিটি সেলাই করে নেবেন। তা না হলেই কিন্তু আপনাদের সমস্যা হয়। নতুন অবস্থায় আমাদেরও হয়ে অনেক, আপনারও অনেক সমস্যা হবে, উল্টাপাল্টা হয়ে যাবে। আবার এটা তো পাকিজা প্রিন্টের কাপড়টা খুব উল্টা সিধা কোনো কিছুই বোঝা যায় না। নাম্বারিং কাপড়গুলো এরকমই হয় বেশিরভাগ। তখন আপনারা কাটিং করার সময় মার্ক করে নেবেন, তাহলে আর সমস্যা হবে না। কিছু যে বোঝা যাবে না এমন কিছু না। কিছু কিছু কাপড় আছে এমনি বোঝা যায় না, 2-1টা খোঁচা দিলে ব্যবহার করলে তখন কিন্তু বোঝা যায়। এখানে মোহরি আমরা 5 ইঞ্চিতে মার্ক করে নিব। এখন এভাবে আপনারা সেলাই দিয়ে নেবেন। বন্ধুরা, ভিডিওতে যারা এখনো লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটা আজকে কয়েকদিন যাবত মনিটাইজেশন অন করে ফেলেছি। বন্ধুরা, প্লিজ ভিডিওতে একটা করে লাইক দিয়ে কমেন্ট করবেন। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, তাহলে ভিডিও বানানোর আরো উৎসাহ বাড়ে। এই হাতা আমাদের সেলাই করা শেষ। দেখেন এখন এই গলার কাপড়টা এখানে জয়েন্ট আছে, জয়েন্টটা আলাদা করে নিতে হবে। আলাদা করে নিতেছি। আর আরেকটি কথা আমি বলে দিতেছি যে এখানে উল্টা সিধা আপনারা মার্ক করে নিয়ে তারপরে এই সেলাইটা দিয়ে নিব। এখন সুন্দরভাবে এই সাইড দিয়ে
এখানে যেহেতু দুইটি পার্ট রয়েছে, আপনারা সেলাই দিয়ে আটকে নিও প্রত্যেকটা পার্টে। আমি আটকে নিতেছি, আপনারাও এভাবে সেলাই দিয়ে সুন্দরভাবে আটকিয়ে নেবেন। এভাবে মুড়ি দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। আপনারাও এই মুড়ি দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেবেন, একদম সেম সেম করে সুন্দরভাবে এভাবে সেলাইটি দিয়ে নিয়ে এখন আমাদের 4টি পার্ট হয়ে গেছে। এখন আমরা ব্যাক পার্টে 2টি লাগাবো আর সামনের পার্টে 2টি লাগাবো। এখন আমরা বডির কাপড়টা ওপেন করে নিয়ে এখানে ওপেন করে নিয়ে সুন্দরভাবে এখানে আমরা যে কাটিং করার সময় ভাঁজ দিয়ে নিয়েছিলাম ওই ভাঁজটা এখানে দিতে হবে, কারণ এখানে কুচি দিতে হবে। এখানে ভাঁজটা যদি আপনি কম দেন তাহলে কিন্তু সমস্যা হবে, কুচির কাপড়গুলো বাইরে বেরিয়ে আসবে। এখন দেখেন এটা 1 ইঞ্চি পরিমাণ ভিতরে ঢুকিয়ে দিতে হবে এই পার্টিশনের কাপড়টা, আর 1/2 ইঞ্চি বাম পাশে সরিয়ে সেলাইটা দিয়ে নেব, কারণ এখানে কুচি দিয়ে গলাটির ডিজাইন হবে, অত্যাধুনিক একটা ডিজাইন। এভাবে আপনারা কুচিগুলো দিয়ে নেবেন। এখানে মেশিনটা থামিয়ে যখন এখানে এই আরেকটা যে ভর্তির কাপড় গলার কাপড় রয়েছে এখানে 1 ইঞ্চি পরিমাণ ঢুকিয়ে দিয়ে নিয়ে এখানে একটা মাপ দিয়ে দিবেন। গলার পাশটা নেবেন, প্রস্থটা নিতে হবে 5 ইঞ্চি। এভাবে সেলাই দিয়ে নেবেন। এখন উপরে আমরা এটার কোনো কাপড় লাগাবো না, নিচে কাপড় লাগাবো যাতে না দেখা যায়, কুচিগুলোই যেন সুন্দর দেখা যায়, সেই কারণে নিচে কাপড়টা লাগিয়ে নেব। অতিরিক্ত কাপড়টা এটা আপনারা এই কাপড়টা ভাঁজ দিয়ে নেবেন, 3টি ভাঁজ দিয়ে নেবেন যাতে একটু শক্ত হয়। এটাই কাপড়ের উপর যখন সেলাই করবে এই কুচিগুলো আর খোলার সম্ভাবনা থাকবে না। আপনারাও এই টেকনিকটা অবলম্বন করবেন। আর যদি আপনারা খালি সেলাই দেন এই সেলাইটা এনি টাইম খুলে যেতে পারে। আপনারা অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন, তাহলে আর খোলার সম্ভাবনা থাকবে না। এখন এখানে অতিরিক্ত সুতাগুলো কাটিং করে নিয়ে এখানে যে মাথা একটা এই মাথায় একটা করে সেলাই দিয়ে নেবেন, একদম সেম করে মুড়ি দিয়ে, তাহলে ফিনিশিং ভালো আসবে। এখন আমাদের এই হাতাতে এই গলাটি শেষ। এখন আমাদের আরেকটি গলার কাপড় এভাবেই তৈরি করে নিতে হবে। একটা করে ভাঁজ দিয়ে নিয়ে কুচি দিয়ে এই পার্টিশনের কাপড়গুলো লাগাতে হবে। বন্ধুরা, ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আপনার মোবাইলের টাইমলাইনে রেখে দিন। ওখান থেকে খুব সহজেই দেখে আবারও শিখতে পারবেন। তা নাহলে ভিডিওটা খুঁজে পেতে আপনার অনেক সমস্যা হবে, খুঁজে পাবেনই না এমন আছে। তাহলে আপনি আপনার মোবাইলে ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রেখে দিন, ওখান থেকে দেখে খুব সহজেই যখন এই মেক্সিটি ডিজাইন তৈরি করবেন তখন ওখান থেকে দেখে খুব সহজেই তৈরি করতে পারবেন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে ফলো করে রাখতে পারেন, যা আপনার অনেক কাজে লাগবে। কাপড় দিয়ে যে ফিতাটা বানিয়েছি এটা নিচের অংশে যেটা কুচির মধ্যে সেলাইটা দিলাম, এইখানে যেন এই কাপড়ের উপর যেন সেলাই পড়ে সেদিকে খেয়াল রাখবো। কাপড়ের উপরে যদি সেলাই পড়ে তাহলে কিন্তু নিচের যে ফিতা দিয়েছি এই ফিতার উপরে যদি সেলাই পড়ে তাহলে গলাটা আর বড় হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এইটা আপনারা স্মরণ রাখবেন। এখন আমরা একটু কাটিং করে নিলাম সুতাটা। এখানে যে আলগা একটা মাথা রয়েছে এখানে সেলাইটা দিয়ে নিয়ে ফিনিশিংটা ভালো আসবে। আপনারা এখানে সেলাইটা দিয়ে নেবেন খুব সুন্দরভাবে। এভাবে অতিরিক্ত ফিতার কাপড়টা আমরা কাটিং করে নিলাম। এখানে গলাটি নিব আমরা দৈর্ঘ্য নিব 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে সেলাইটা দিয়ে নেব। এই পাশে আপনারা মাপ দিয়ে গলাটি একই সাইজে যেন হয় সেদিকে খেয়াল রেখে মাপ দিয়ে নেবেন। অবশ্যই মাপ দিয়ে নিয়ে এই সেলাইটি দিয়ে নেবেন সুন্দরভাবে। একটা ব্যাগ স্টিচ দিয়ে অবশ্যই এখানে ব্যাগ স্টিচ দিতেই হবে আপনাকে, অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেব সুন্দরভাবে। এভাবে ডাবল সেলাই দিয়ে নেবেন আপনারাও। এখন দেখেন এই কাঁচা মাথাগুলো যে বেরিয়ে আসবে আপনাদের মনে হইতেছে। এখন আমরা এখানে কাঁচা মাথাগুলো যেন বের না হয় একটা চাপ সেলাই দিয়ে নেব। 1 ফিট পরিমাণ দূরত্ব সেলাইটা দিয়ে নেব আর মাথাগুলো ভিতরে ঢুকিয়ে এবারে একটা ব্যাগ স্টিচ দিয়ে নেব। এই মিক্সিটা যখন ব্যবহার করা হবে ওই মাথাগুলো আর সাইড দিয়ে বের হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আপনারা ওইভাবে সেলাই দিবেন। এখন আমরা সাইডটা মেরে নেব। সাইডটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে ধরবেন আর সেলাইটা দিয়ে নেব। কোনো পার্ট যেন ছোট বড় না থাকে, আপনারা কোনো পার্ট টানাটানি করবেন না, একই পরিমাণ
টান দিয়ে ধরে এই সেলাইটা দিয়ে নেবেন, তাহলে আর ডিফারেন্স হবে না। বন্ধুরা যারা এখনও ভিডিওতে লাইক দেন নাই, প্লিজ ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের কাছে। এখন দেখেন এই আরমোহরে এই হাতার মোহরটাই লাগানোর আগে অবশ্যই হাতার সঙ্গে মাপ দিয়ে দেখে নিয়ে এভাবে ধরবেন, ধরে ভিতরে ঢুকে হাতাটা ভিতরে থাকলো এটা আপনি স্মরণ থাকবে। হাতার কাপড়টি আছে ভিতরে, হাতা যদি আপনার এই যে হাতা কাটিং করার সময় আমরা মার্ক করে নিয়েছিলাম কাদের ওইখানে মাঝখানে, আর পুটের যে সেলাইটা আছে কাদের যে সেলাইটা আছে ওটার সঙ্গে মেজারমেন্ট করবেন অ্যাডজাস্ট করে, তারপরে দেখবেন কোনো পার্ট ছোট হয় আর যদি বড় হয় মাঝামাঝি আসলে কিন্তু বুঝতে পারবেন। মাঝামাঝি আসলে যদি একটা সেলাই আপ ডাউন হয়ে যায়, যেটা শর্ট পড়বে ওইটা একটু টান দিয়ে ধরবেন, আর যেটা একটু বেশি হবে সেটা টান দিয়ে ধরবেন না, ওটা আরও একটু লুজ দিয়ে ধরবেন, তাহলে আপনার এই মহড়াটা অ্যাডজাস্ট হয়ে যাবে আর খোলাখুলি করা লাগবে না। এখন এইভাবেই দেখেন, এভাবে ধরবেন, এভাবে ধরে এটার সঙ্গে অ্যাডজাস্ট করে ধরে ভিতরে ঢুকাবেন হাতাটা শুধু ভিতরে ঢুকিয়ে দিয়ে নিয়ে ভিতর উল্টা সাইড থেকেই কিন্তু এটা সেলাইটা পড়তেছে, তাহলে আপনাদের এটা যদি স্মরণ রাখতে পারেন তাহলেই হবে। এভাবে আপনারা সেলাইটি দিয়ে নেবেন। এখন আমরা মেক্সিটার মাপ দিয়ে নেব। আমরা 50 ইঞ্চি মেক্সিটা কাটিং করেছিলাম, মাপ নিয়েছিলাম। দেখেন এখানে না 49 ইঞ্চি মাপ দিয়েছিলাম। এখন সুন্দরভাবে এইভাবে ভাঁজ দিয়ে নেব। আপনারা এইভাবে যেন ডাবল ভাঁজ পরে, ডাবল ভাঁজ করলে কি জানেন মিক্সিটা লাস্টিং বেশি হয় আর নিচে কোনো বাসে কিন্তু ঝুলে যায় না, রেডিমেড সেলাইয়ের মতো দেখা যায়। আপনারা যেভাবে সেলাই দেন এভাবে সেলাই দিবেন, তাহলে পারফেক্ট হয়ে যাবে। ভিডিওতে যারা এখনও লাইক দেন নাই, প্লিজ বন্ধুরা ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, এটা আমার রিকোয়েস্ট থাকলো। অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। বন্ধুরা আমরা কিন্তু বুঝি ভিডিও আপনারা ঠিকই দেখেন কিন্তু লাইক করেন না, যারা লাইক করেন না তারা কি উপকৃত হতে পারেন। বন্ধুরা ভালো থাকবেন।